নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরিরার সময় চলে এসেছি আজ একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আগের সানডেতে আমি তোমাদের রিডিং করেছিলাম, তো এই সানডেতে আমি ঠিক করেছি তোমার পার্সনের এনার্জি দেখবো, মানে আগামী 7 দিন তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে সেটা নিয়ে আজকে রিডিংটা করব, ঠিক আছে? তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা রয়েছে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে, ঠিক আছে? তোমাদের যে পার্সন, তোমাদের যে মনের মানুষ, যে যার সাথে নো কন্ট্যাক্টে রয়েছে, সেই পার্সন আগামী 7 দিন তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে তার একটা শর্ট রিডিং আমি করব, ঠিক আছে? আচ্ছা, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ ট্যারো রিডিংয়ে কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, হাইপ করবে, ঠিক আছে, করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। পার্সোনালি যদি কেউ নিতে চাও যে বয়ফ্রেন্ড কবে ফিরবে, গার্লফ্রেন্ড কবে রিউনিয়ন করবে, কবে বিয়ে হবে, বা কত দিনের মধ্যে বিয়ের যোগ আছে, এছাড়া যদি আদার্স অন্য কোনো কোয়ারিজ থাকে, হ্যাঁ, তো আমার কাছে পার্সোনালি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর নিয়ে যদি কোনো রিডিং থাকে, আচ্ছা, আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর কথা মনে পড়লো, তোমরা যদি চাও আমাকে জানাবে, আমি তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর ওপর একটা রিডিং দেব। আমি ঠিকই করেছি, একদিন একদিন আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর রিডিং দেব, কারণ আমি যখন থার্ড পার্টিতে আমি রিডিং করি, তো থার্ড পার্টির রিডিং এ আমি দেখেছি প্রচুর মানুষ থার্ড পার্টিতে রয়েছে, তো ডেফিনেটলি তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও অনেকে রয়েছে। তো আমি একটা দিন ঠিক করেছি, ঠিক আছে, তোমরাও আমাকে জানিও। এছাড়া আমিও নিজে ঠিক করেছি যে আমি একটা দিন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর ওপর রিডিং দেব, ঠিক আছে? তো যদি কেউ পার্সোনালি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কল করবে না, মেসেজ করবে, আমাকে হাই লিখে পাঠাবে, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক একটা শর্ট রিডিং এর মাধ্যমে তোমার পার্সন আগামী 7 দিন তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে। চলো দেখে নি তোমার পার্সন আগামী 7 দিন তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন আগামী 7 দিন আমার ভিউয়ার্সদের নিয়ে, আমার ভাই বোনেদের নিয়ে কি চিন্তা ভাবনা করবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্টনার আগামী 7 দিন কি চিন্তা ভাবনা করবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। ফেস এন্ড এক্সপেডাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন আগামী 7 দিন কি চিন্তা ভাবনা করবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি। ওরে বাবারে, অনেক কিছু চিন্তা ভাবনা করছে, কিন্তু এত কার্ড তো নিতে পারবো না ইউনিভার্স, এত কার্ড তো নিতে পারবো না। আমি 7টা কার্ড নেব। প্লিজ ইউনিভার্স আমাকে 7টা কার্ড দাও, 7 ডেজের কার্ড দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে 7 ডেজের কার্ড দাও। পেন, এটা হচ্ছে মন্ডে, আজকে তো সানডে। টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে,
সানডে, ওকে। হুম, আচ্ছা, মন্ডের যে এনার্জি দেখতে পাচ্ছি, মন্ডেতে তোমার পার্সন রীতিমতন ভীষণ একটা পেন, একটা মানে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি রয়েছে। কোনো কিছু সে যেন একটা ভয় পাচ্ছে কোনো কিছুতে নিয়ে, ঠিক আছে, মনে হচ্ছে তার লাইফটা যেন ভীষণ দুঃখ, যন্ত্রণা, পেনের মধ্যে দিয়ে সে যেতে চলেছে, ঠিক আছে। সোমবারের যে এনার্জিটা রয়েছে, ভীষণ পেন, ভীষণ যন্ত্রণা, কিন্তু সে এই যন্ত্রণা, এই দুঃখটাকে না লুকিয়ে রেখে দিয়েছে। সে মানে কি বলবো, এই দুঃখ যন্ত্রণাটা সে লুকিয়ে রেখে দিয়েছে, সে কিছু শো করছে না, কাউকে দেখাতে চাইছে না। দেখো এখানে যে মানে মেয়েটা রয়েছে, সেই মেয়েটা দেখো দুঃখে রয়েছে, কিন্তু সেটার মুখটা শো করছে না, মানে হাইড করছে, ঠিক আছে। কিসের পেন? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, পেন কিসের জন্য, পেন কিসের জন্য পেন, কি কারণে পেন? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে বলো, পেন কিসের জন্য, কি কারণে পেন, কি কারণে তার মনে এত যন্ত্রণা, এত দুঃখ? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, কি কারণে পেন? ওকে, 10 অফ পেন্টিকেলস, এখানে থার্ড পার্টি ইস্যু রয়েছে, ডেফিনেটলি থার্ড পার্টি ইস্যু রয়েছে, ঠিক আছে। যে কারণে এই থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো নয়, ঠিক আছে, ভালো পর্যায়ে নয়। এই থার্ড পার্টির সাথে তার নিত্যদিন ঝগড়া হচ্ছে, ইগোর লড়াই চলছে এই থার্ড পার্টির সাথে, ঠিক আছে, রীতিমতন। এবং এখানে সেই তোমার পার্টনারে শুধু থার্ড পার্টি নেই, তার ফ্যামিলি মেম্বার্সও রয়েছে, যে তোমার পার্সনকে রীতিমতন পুশ করছে, চাপ দিচ্ছে, যে কারণে তোমার পার্সন ভীষণ রকম কষ্ট, যন্ত্রণা, ভীষণ রকম দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সে কি করবে কি না করবে সে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে। এখানে ডেফিনেটলি তোমাদের লাইফে আজকে যারা যারা আমাকে দেখছো, তাদের লাইফে থার্ড পার্টি ইস্যু রয়েছে, ডেফিনেটলি থার্ড পার্টি ইস্যু রয়েছে, যে কারণে সে সোমবার দিনটা এই থার্ড পার্টি তার মানে ইনফ্লুয়েন্সটা এতটাই বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে যে তোমার পার্সন আর পারছে না নিতে। কিন্তু এই যে তার দুঃখ, এই যে তার যন্ত্রণা, ঠিক আছে, থার্ড পার্টি যে তাকে ম্যানিপুলেট করছে এবং চাপ সৃষ্টি করছে, এটা কিন্তু সে শো করছে না, সে সবার সামনে কিন্তু সেটা সে শো করছে না, সে কিন্তু হাইড করে রাখছে নিজের যন্ত্রণা, নিজের দুঃখ কিন্তু সে হাইড করে রাখছে, ঠিক আছে। মঙ্গলবারের এনার্জি রেখেছে, মঙ্গলবার থিঙ্কিং, তোমাকে ভীষণ সরি, তোমাকে ভীষণ মিস করছে, মিসিং এনার্জি রয়েছে, তোমার প্রতি ক্রেভিংস অনুভব করছে, তোমাকে ভীষণ কাছে পেতে চাইছে, ঠিক আছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। এরকম একটা এনার্জির মধ্যে দিয়ে মঙ্গলবার দিন তোমার পার্সন যাবে, ঠিক আছে। তোমার সাথে কাটানো মুহূর্ত হতে পারে তোমরা অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, ঠিক আছে, ভীষণ রকমের অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, একসাথে কোথাও ঘুরতে গেছো, ঠিক আছে, এনজয় করেছো, সেই সমস্ত কিছু ভীষণ রকম মিস করছে তোমার পার্সন, ঠিক আছে। বুধবারের এনার্জি ডিস্ট্রাক্টেড, ডেফিনেটলি তোমার পার্সনের লাইফে কিছু চেঞ্জেস আসতে চলেছে, বা তোমার পার্সন কিছু চেঞ্জেস আনতে চাইছে, ঠিক আছে। কোনো একটা ব্যাপার থেকে সে ডিস্ট্রাক্টেড ফিল করছে, কিসের কোন ব্যাপার থেকে, কোন ব্যাপারটাকে সে চেঞ্জ করতে চাইছে, কোন ব্যাপারটা থেকে সে কোন ব্যাপারটা সে চেঞ্জ করতে চাইছে, কোন ব্যাপারটা সে ডিলে করতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, কোন ব্যাপারটা থেকে সে ডিস্ট্রাক্টেড ফিল করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল বলো কোন ব্যাপারটা থেকে সে ডিস্ট্রাক্ট ফিল করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল বলো কোন ব্যাপারটা থেকে সে ডিস্ট্রাক্ট ফিল করছে। হাই প্রিস্টেসের কার্ড, ডেফিনেটলি এখানে ফিমেল এনার্জি খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে, হতে পারে তার এখানে ফিমেল এনার্জি খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে ফিমেল পার্সোনালিটি এমন কেউ রয়েছে, বা ফিমেল ব্যক্তি এমন কেউ রয়েছে, যে তোমার পার্সনকে রীতিমতন কন্ট্রোল করছে, ম্যানুপুলেট করছে, ঠিক আছে। এবং যে কারণে তোমার পার্সন চাইছে এই ম্যানুপুলেটিং নেচার থেকে তোমার পার্সন বেরোতে চাইছে, ঠিক আছে। যে কারণে সে মানে ভীষণ অসহায় ফিল করছে, আজকের মানে বুধবারের এনার্জিতে রয়েছে, সে খুব অসহায় ফিল করছে, সে চেঞ্জ চাইছে, সে একটা চেঞ্জ, তোমার পার্সন চেঞ্জ চাইছে, যে
এই এই যে ফিমেল পার্সোনালিটি, যে তোমার পার্সন, এখানে দেখো ফিমেল পার্সোনালিটির ইনফ্লুয়েন্সটা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। এখানে তার মানে মা, দিদি, বোন বা তার ওয়াইফ বা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ, এরকম কিন্তু একটা এনার্জি দেখা যাচ্ছে। এই এই যে তাকে ইনফ্লুয়েন্স করছে বা তাকে প্রভাবিত, তাকে চাপ সৃষ্টি করছে, তাকে প্রেশার দিচ্ছে, এই প্রেশারটাই তোমার পার্সন নিতে পারছে না। বুধবারের এনার্জি এটাই বলছে যে তোমার পার্সন সেটা নিতে পারছে না, সেটা চেঞ্জ চাইছে, যে এখান থেকে কি করে নিজেকে বার করা যায়। তাই সে মানে সবকিছু থেকে নিজেকে দূরে সরাতে চাইছে। ঠিক আছে, বৃহস্পতিবারের এনার্জি আমি দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার দিন তোমার পার্সন ডেফিনেটলি তোমার সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, যে কারণে তোমার পার্সন তোমার কথা ভীষণ মনে করছে, তোমাকে কাছে পেতে চাইছে, তোমার প্রতি একটা ক্রেভিংস, একটা অ্যাট্রাকশন, একটা অ্যাডিকশন ফিল করবে। ঠিক আছে, বৃহস্পতিবারের এনার্জি রয়েছে যেটা। এখানে আমাকে অনেকে দেখছো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো। ঠিক আছে, যারা তোমাদের পার্সনের সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমার প্রতি ভীষণ ক্রেভিংস, ভীষণ আকৃষ্ট ফিল করছে, তোমার কাছে আসতে চাইছে, তোমাকে পেতে চাইছে, এরকম একটা এনার্জি বৃহস্পতিবারের এনার্জি রয়েছে। ঠিক আছে, শুক্রবারের এনার্জি রয়েছে এলিউসিভ। ঠিক আছে, ডিসঅনেস্টি, ডিসিপশন, টিকারি। ডেফিনেটলি তোমার পার্সন এই মানে শুক্রবারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেখানে ভীষণ ডিসঅনেস্টি, ডেফিনেটলি তোমার পার্সন যে অনেস্ট ছিল না এই সম্পর্কে, সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে। ঠিক আছে, ইলিউসিভ কি ইন্ডিকেট করছে, ইলিউসিভ কি ডিকোড করছে, প্লিজ ইউনিভার্স গাইড করো, ইলিউসিভ কি ডিকোড করছে। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে সে মানে সে জানে যে সে তোমার সাথে অনেস্ট ছিল না, এখন তার সাথে সেই জিনিসটা ঘটছে, মানে তোমার সাথে যেটা সে করেছিল সেটা এখন তার সাথে ঘটছে। ঠিক আছে, প্লিজ ইউনিভার্স বলো আমাকে ইলিউসিভ কি ডিকোড করছে, ইলিউসিভটা কি বলতে চাইছে। ম্যাজিশিয়ান, ডেফিনেটলি তোমার পার্সন, তোমার যে থার্ড পার্টি রয়েছে, তোমার পার্সনের মধ্যে যে থার্ড পার্টি রয়েছে, সে ডেফিনেটলি তোমার পার্সনকে ম্যানিপুলেট করে বা কালা জাদু, তন্ত্র মন্ত্র করে, এরকম আমি বলছি না, কারণ থার্ড পার্টি যে রয়েছে তার ইনফ্লুয়েন্সটা ভীষণ মাত্রায় আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাই প্রিস্টেজের কার্ড এসছে, মানে সে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে, কালা জাদু, তন্ত্র মন্ত্র এইসব করে তোমার পার্সনকে নিজের কাছে রাখার চেষ্টা করছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মানে বুঝতে পারছে যে সে ভুল করে ফেলেছে, সে অন্যায় করে ফেলেছে। ঠিক আছে, এখানে তার এনার্জিটা ভীষণ মানে সে এখন বুঝতে পারছে যে সে তোমার সাথে যে খারাপ বিহেভটা করেছে, তোমাদের সাথে যে চিটটা করেছে, তোমাদের সাথে যে বেইমানিটা করেছে, সেটা সে ঠিক করেনি, সেটা সে এখন রিয়েলাইজ করছে। ঠিক আছে, থার্ড পার্টির কথায় নেচে সে যে তোমাদের সাথে খারাপ করেছে সেটা সে রিয়েলাইজ করছে। ঠিক আছে, আচ্ছা, শনিবারের এনার্জি রয়েছে ইন্টিমেসি। ডেফিনেটলি তোমার পার্সন তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়েই ভাবছে। ইন্টিমেসি মানে তোমরা তো হতে পারে তোমরা এক হয়েছিলে বা তোমাদের মধ্যে ফিজিক্যাল বন্ডিং ছিল, তো সেই সব নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো চিন্তা ভাবনা করছে, তোমাকে কাছে পেতে চাইছে, সেই কাটানো মুহূর্তগুলো আবার একবার করে সময় কাটাতে চাইছে, এরকম একটা এনার্জি শনিবারের এনার্জিতে রয়েছে। ঠিক আছে, আর রবিবারের এনার্জি দেখতেছে সে এসকেপিং, অ্যাভয়েডিং, ব্লকিং সিজন, মানে রবিবারের এনার্জি সে কোনো কিছু থেকে দূরে সরতে চাইছে। প্লিজ ইউনিভার্স ডিকোড করো কি, কোথা থেকে এই পার্সন কি থেকে নিজেকে দূরে সরাতে চাইছে, কি অ্যাভয়েড করছে, কি ইগনোর করছে। প্লিজ ইউনিভার্স গাইড মি অ্যান্ড হেল্প মি। এসকেপিং এর কার্ড কেন এসছে, এসকেপিং কি ডিকোড করছে। প্লিজ ইউনিভার্স গাইড মি অ্যান্ড হেল্প মি, এসকেপিং কি ডিকোড করছে, এসকেপিং কি ডিকোড করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, এসকেপিং কি ডিকোড করছে। কমিউনিকেট, আচ্ছা তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে কোথাও না কোথাও গিয়ে। ঠিক আছে, কোথাও না কোথাও গিয়ে তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, কারণ সে আর ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, এই থার্ড পার্টি প্রথমে সে কি ভেবেছিল, সে ভেবেছিল থার্ড পার্টির সাথে সে খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হয়নি, কারণ থার্ড পার্টির অ্যাকচুয়াল নেচার, সে যে কালা জাদু করে, সে যে কন্ট্রোল করে তোমার পার্সনকে নিজের
মানে গ্রিপ এনে রাখার চেষ্টা করছে, এটা কিন্তু তোমার পার্সন খুব ভালো করে বুঝে গেছে, যে কারণে তোমার পার্সন চাইছে মানে তোমার পার্সন এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে এবং তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছে, ঠিক আছে, তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছে। থার্ড পার্টি থেকে নিজেকে, এই যে এসকেপিং এর ইয়েটা এসে, কার্ডটা এসে সানডেতে, তোমার পার্সনের এনার্জি রয়েছে, তোমার পার্সন মানে থার্ড পার্টি থেকে নিজেকে বার করে তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি রয়েছে। সানডের এনার্জি এটাই থাকবে যে তোমাদের সাথে কমিউনিকেট করতে পারে, এই সানডেতে তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করতে পারে, ঠিক আছে, ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। আজকে আমি খুব শর্ট রিডিং করেছি, বেশি লেন্থি করিনি, ঠিক আছে, কারণ এমনিতেই সানডেতে রিডিংটা অনেকেই দেখো না বা দেখতে চাও না, তবুও আমি জানি অনেক ভিউয়ার্স, অনেক সাবস্ক্রাইবার আমার বন্ধুরা রয়েছে যারা দেখে, ঠিক আছে। তো এই কারণে আমি থার্ড পার্টির সরি তোমার পার্সনের রিডিংটা করলাম। আশা করি তোমরা বুঝে গেলে যে আগামী 7 দিন তোমার পার্সন তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে, ঠিক আছে, এবং সানডের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করতে পারে। ওকে, আমি চেষ্টা করছি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর, আমাকে অনেকে কমেন্টে করেছিল যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর রিডিং দিতে, তো আমি একদিন দেওয়ার চেষ্টা করব, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর ওপর রিডিং আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন তোমার সাথে ঘটে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আমি নতুন একটা রিডিং নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।